প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব খাসিয়াদের একটি পুঞ্জিতে। খাসিয়া বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর একটি ক্ষুদ্র অংশ। তারা সীমান্তবর্তী বিভিন্ন পাহাড়ে টিলার উপরে বসবাস করে। এমনই একটি অঞ্চল শ্রীমঙ্গলের এমনই একটি অঞ্চল রয়েছে শ্রীমঙ্গলের আশিদ্রান ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের। আজকে আমরা যাব সেখানে 6 নং একটা খাসিয়া পুঞ্জি রয়েছে, সেখানে যাব। গ্রামকে খাসিয়ারা পুঞ্জি বলে। ওরা সমতলে বাস করে না, ওরা পাহাড়ের উপরে বা টিলার উপরে ওদের ঘর তৈরি করে ওরা বসবাস করে। এবং ওদের যে জুম চাষ, ওরা জুম চাষের উপরেই ওদের জীবন পরিচালিত করে, নির্বাহ করে। জুমের মধ্যে রয়েছে ওদের পান এবং সুপারি চাষই ওদের প্রধান আয়ের উৎস। খাসিয়ারা মূলত মাতৃতান্ত্রিক পরিবার। ওদের পরিবারের প্রধান হলো মা, নারী। সেই মাতৃতান্ত্রিক পরিবারগুলো কীরকম হয়, কীরকম খাসিয়াদের জীবনযাপন, ওদের বাড়ি ঘরে বা কীরকম, সেগুলো আমরা আজকে ঘুরে ঘুরে দেখব। আপনারা সঙ্গে থাকুন, চলুন আমরা সেখানে যাই। আমরা শ্রীমঙ্গল শহর থেকে সিএনজিতে করে চা বাগান, রাবার বাগানের মাঝখান দিয়ে যে হুসনাবাদ যে চা বাগান রয়েছে ওই পর্যন্তই সিএনজি যাবে। তারপরে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। তাহলে চলুন আমরা ঘুরে আসি 6 নং খাসিয়া পুঞ্জি। এই যে একটা ছড়া আমরা দেখতে পাচ্ছি, স্বচ্ছ পানির ছড়া। এই ছড়ার যে পানি, এই পানিটা ইন্ডিয়ার থেকে আসছে। এই কাছেই পিছনেই বর্ডার আছে, ওই বর্ডার থেকে এই ছড়াটা এদিক দিয়ে ধীরে ধীরে আসছে। আইসা এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে এই যে বয়ে গেছে আমাদের ছড়া, আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে, হোসনাবাদ চা বাগানের ভিতর দিয়ে পুরো শ্রীমঙ্গলে এই ছড়া জালের মতো বিস্তৃত হয়ে আছে, সাপের মতো, মানে পেঁচায়া যেটারে বলে আর কি। এই ছড়াটা এইভাবে বয়ে গেছে। আমরা অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছালাম, 6 নম্বর পুঞ্জি। রকি আমাদের সাথে নিয়ে আসলো, রাস্তা চেনায়। ওর বাড়িও এই 6 নম্বর পুঞ্জিতে, না? ওর বাড়িও 6 নম্বর পুঞ্জিতে। এই যে দেখুন কত সুন্দর পুঞ্জিতে ওঠার রাস্তা। আমরা ধীরে ধীরে পুঞ্জিতে উঠছি। এটা সিঁড়িও আছে, আবার সোজাও আছে। এই যে ও, এটা রকির বাড়ি, এইটা না রকি? আচ্ছা, চলো তোমার বাড়িতে একটু ঢুকি। ও, কেউ নাই, একা তুমি? একদম প্রথম বাড়িটাই ডান দিকের, রকিদের বাড়ি। রহন ঘামে গেছিস কেন? তো ছাতা ই কর, অফ করে দে। এখন তো ছাতা লাগবে না। এই রকির ঘর, রকির 2টা মেয়ে। ওর মাকে রেখে আসছে ওর বোনের বাসায়। আসার সময় রাস্তায় রকির সাথে পরিচয়, তো রকি আমাদেরকে নিয়ে আসলো এখানে। আর লাগবে না চেয়ার, রকি? এটা রকির মেয়ে। রকি ওদের ঘরে নিয়ে আসলো বসার জন্য, একটু বসতে দিল। বাতাস, আমরা অস্থির হয়ে গেছি গরমে। আসো, এদিকে আসো। কি নাম তোমার? হ্যাঁ, ইয়ানসেসম্যান। ভালো আছো? রকির ঘরে কিছুক্ষণ বসলাম, ও আমাদের ঠান্ডা পানি খাওয়ালো, আপ্যায়ন করলো। ধন্যবাদ রকি, ধন্যবাদ তোমাদের। পুঞ্জির সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। এদিকে একটা বাড়ি, যে বসে আছে বাচ্চারা।
এই বাড়িতে ওঠার গেট এটা। ফুল গাছ আছে সব বাড়িতেই না? ফুল গাছ থাকবেই ওদের বাড়িতে, সাজানো একটা ফুল গাছ। ওদের জুমের যে ফসল পান, পান গোছানো হচ্ছে খুব সুন্দর করে, এই যে পান গুছিয়ে রেখেছে। এটা কোথায় বিক্রি হয় এই পান? এই বাড়ির থেকে নিয়ে যায়, এখান থেকে নিয়ে যায় না? পাইকাররা এসে নিয়ে যায়। কি নাম এই পানের? কি পান এটা? খাসিয়া পান না? আচ্ছা। এ বাড়িতে ওঠারও আর একটা সিঁড়ি, এই যে চমৎকার উঠে গেছে, দুই দিকে ফুলের গাছ। আমরা যাচ্ছি। রমন কই রে? আয়, কই আসিস তুই? দেখি না তো। আয়, উঠে আয়। অনেক উঁচুতে উঠলাম আমরা। এই আর একটা বাড়ি, সবাই পানের যাত্রী। আগে যা, সবাই জুম করতেছে পানের। কেমন আছো? দেখি নিজেদের জুমের পান না? নিজেদের। একটা ইতে কয়টা পান আছে এই যে এইখানে সাজানো? যে 12টা করে চলি হইলে 12 চলিয়ে কত হয়? 144টা না? এসব এখান থেকে নিয়ে যাবে না? পাইকারি আলাই সেখান থেকে নিয়ে যায়। কীরকম দাম এখানে? কত টাকা এখানে কী হিসাবে বিক্রি হয়? একটা এটা ধরি, এইটা কত টাকা বিক্রি হবে? এটা 500 টাকা না? একটা না, এই একটা কত পড়বে? 25 টাকা। 25 টাকা, 30 টাকা না? আচ্ছা আচ্ছা। পানের দাম কম। এখন পানের দাম কম। এটা আরও বেশি ছিল আগে না? এই পানটা কি মিষ্টি লাগে? ঝাল লাগে। এটা ঝাল না? আচ্ছা। সব বাড়ির উঠোনেই ফুলের গাছ, বিভিন্ন রকম ফুলের গাছ। এই যে প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে ফুলে ফুলে। রাস্তার দুই পাশে ফুলের গাছ দেখতে পাচ্ছেন, সুন্দর বিভিন্ন রকম গাছ রয়েছে। এটাও পান গাছ নয় যে? দেখতে পাচ্ছেন সবার উঠানে গাছ থাকলেই সুপারি গাছ, তার মধ্যে পান গাছ। এই যে সুপারি গাছ এবং পান গাছ এই আকাশে উঠে গেছে। আর একটা বাড়িতে আসলাম, সবার এটা কি আকাশ না? ডিশ আকাশ, আকাশ টিভি। খুব সুন্দর সাজানো পানের গাছ। এই যে পান। ভালো আছেন? হ্যাঁ ভালো। হ্যাঁ হ্যাঁ ভালো ভালো। এরপরে আরেকটা বাড়ি, প্রত্যেকেই বাড়ির উঠোনে ফুলের
গাছ থাকবে ওদের সবার ঘরে। অনেক কম দাম না এখন? অনেক কম। এই আর একটা বাড়ি, বিল্ডিং। মাটির ঘর, এটা কি মাটির ঘর না? সব মাটির ঘর। ও সবই মাটির ঘর। এই যে উপরের টিন না? খাসিয়াপুঞ্জিতে যত ঘর দেখলাম বেশিরভাগ ঘরই মাটির দেয়াল। মাটির দেয়ালের একটা সুবিধা হলো এই গরমের দিনে ঠান্ডা, এবং ঠান্ডার দিনে গরম থাকে না, খুব আরামদায়ক পরিবেশ। এই যে মাটির দেয়াল দেখতে পাচ্ছেন, জানালা, উপরে টিন। সামনেই মন্ত্রী থাকে, প্রত্যেকটা পুঞ্জিরই একজন করে মন্ত্রী আছে না? প্রত্যেকটা পুঞ্জিতে একজন দায়িত্বপ্রাপ্ত তাদের নেতা, তাদেরকে মন্ত্রী বলা হয়। এখন আমরা এই 6 নম্বর পুঞ্জির যে মন্ত্রীর বাড়ি সেখানে যাব নিচে। আর একটা বাড়ি, ফুল গাছে দেখেন এই ঘরের উপরে উঠেছে ফুল, তো জবা ফুল। এটাই মন্ত্রী বাড়ি না? আমার বাড়ি। ও, এটা মন্ত্রী মামার বাড়ি। জি। গুড, সুন্দর। এই যে উনি মামার। মামা আছে? শুয়ে আছেন? আমরা মন্ত্রী মামার বাড়ি থেকে এখন নিচে নামছি। দেখতে পাচ্ছেন এই যে নিচে নামার রাস্তা, পাহাড়ি রাস্তা। এদিকে না মন্ত্রীর বাড়ি? মন্ত্রীর বাড়ি দিয়ে একবারে নিচে। এটা জি না, নিজেদের বাগানের পান না, পুঞ্জির পান। এখানে বাড়ির থেকে নিয়ে যায় না? বাড়ির থেকে এখানে এসে ব্যাপারে নিয়ে যায়। আচ্ছা, গুড। হ্যাঁ, ওকে। পড়াশোনা করো তুমি? পড়াশোনা করো না কেন? স্কুলে যাও নাই কখনো? কোন ক্লাস পর্যন্ত পড়েছো? হ্যাঁ, নিউটন কোন স্কুলে? ওই কি শহরে? কিভাবে যাইতে হয় এখান থেকে? যাইতে হয় কীভাবে? ও, টাউনে থাকতে হয় না? আচ্ছা, তোমাদের একটা নটর ড্যামের একটা স্কুল আছে না? নটর ড্যাম। তাই নিউটন পর্যন্ত পড়ে আর পড়ো নাই না? দাম কমে গেছে না? গহীন রাস্তা রে, এই রাস্তা নামতে হবে এখন। রমান, সাবধানে নামিস, পড়ে গেলে কিন্তু অবস্থা খারাপ। এদিকে না? ঘর আর জঙ্গল। এখানে বাসা কম না? এদিকে নামতে হবে আবার, গহীন রাস্তা। আমি মন্ত্রীর ভাই। কয় ভাই আপনারা? আমরা 4 জন আছে, 4 ভাই আছে আর 4 বোন আছে। 4 ভাই 4 বোন। মন্ত্রী কি বড় ভাই? সবার বড় ভাই? সবার বড় ভাই। মন্ত্রী এটা কিভাবে নির্বাচিত হয় আসলে? এটা পরিবারের মাঝে নির্বাচিত হয়, পরিবারের মাধ্যমে। এই জনগণ লগে থাকিয়া এটা মধ্যে সিদ্ধান্ত করা যায়। এই পুরা যে পুঞ্জিতে যতগুলো পরিবার আছে ঠিক আছে, সবাই মিলে এক নির্বাচন করে। এটা কি ভোট সিস্টেম নাকি মৌখিকভাবে? মৌখিকভাবে। এটা ভোট সিস্টেম, এটা পরিবার মাঝে। এটা তো আমরা পাইয়া আইছি, আমরা দাদা যে। ও, এটা বংশ অনুক্রমিক হবে না? ও আচ্ছা, এরপরে কে মন্ত্রী হবে বড় ভাইয়ের পরে? বড় ভাই পরে ছোট ভাই হবো।
ও সিরিয়াল সিরিয়াল ওয়াইজ আইব, সিরিয়াল ওয়াইজ। কতদিন করে থাকে একজন মন্ত্রী? যতদিন মন্ত্রী যতদিন বাঁচিয়ে থাকে তাই নিয়ে মন্ত্রী হইব। উনিই মন্ত্রী থাকবে। মন্ত্রী থাকে। এবং এটা আপনাদের কোনো নির্বাচন হয় না। না না কোনো নির্বাচন নাই না? না, আর আপনাদের কোনো সিদ্ধান্ত এই পুঞ্জির কোনো সিদ্ধান্ত নিতে হলে কি মন্ত্রী সিদ্ধান্ত নেয়? মন্ত্রী সিদ্ধান্ত। আপনাদের ভালো মন্দ জনগণ লইয়া মাই মুরব্বী লইয়া হুম হুম ওই পঞ্জিরা যেটা সমস্যা এটা মাই মুরব্বী লইয়া এটা সিদ্ধান্ত নেয়। ও, এককভাবে সিদ্ধান্ত নেই না মন্ত্রী, এটা জনগণ লয়। জনগণ যে মতামত এটাই মন্ত্রী মতামত। আমাদের এক অধিনায়ক শান্ত সাকিব খুব সুন্দরভাবে খেলতেছে। আচ্ছা আর আশা করি সামনের দিক দিকে আমরা যে আইপিএল শুরু হইব, হ্যাঁ। আশা করি আমরা 2-3 জন প্লেয়ার এখানে খেলবো আইপিএল এ না? আইপিএল আশা করি। মুশফিকুর রাহিম, রিতম দাস এবং সাকিব মনে হয় আশা করি এবার আইপিএলে খেলবো। আচ্ছা পারফরমেন্স ওয়াইজ যদি দেখি তাহলে তার পারফরমেন্স তো অনেক সন্তুষ্ট। আচ্ছা ওরা সবাই ভালো করছে। ভালো করছে। আর ফাস্ট বোলিং অ্যাটাকে তো দেখলাম খুব সুন্দর, হাসান মাহমুদ আছে, আর শরীফুল আছে, তাসকিন আছে, তো পেস মোটামুটি ভালো আছে। এখন আমরা তাসকিন তো 140 কেপিএস বলি, তাহলে আশা করি যে আরও যারা ইয়াং জেনারেশন যে আছে এরা আরও মনে করো আরও বেশি বল স্পিডে বল গতিতে বল করতে পারবে আশা করি। আচ্ছা এখন তো সব দিকে এখন বোর্ডের দায়িত্ব যে ইয়াং জেনারেশনরা কীভাবে কীটা ট্রেনিং দেওয়া লাগে বড় স্টেজে খেলার জন্য, এটা তো বোর্ডের দায়িত্ব। হ্যাঁ বোর্ড তো এই দায়িত্ব নিছে, এখন ভালোভাবেই করবে আমাদের ফারুক ভাই বোর্ড প্রেসিডেন্ট। এখন আমাদের নতুন যে সভাপতি তাই নিয়ে সিটে বোয়ার সময় তো মনে করো আমরা জয়তে পাইছি, এখন পজিটিভ দেখতেছি, পজিটিভ সব না? পজিটিভ হইতেছে। আমরা ক্রিকেটটা তো সামনের দিকে আরও আগুয়াইতে আছে। ক্রিকেট আমাদের সামনের দিকে আগাচ্ছে না? আগাচ্ছে এবং খেলাও ভালো হচ্ছে। ভালো হয়েছে, আশা করি ভালোই হবে। ভালো হবে। আচ্ছা 6 নম্বর পুঞ্জি আমরা ঘুরে দেখলাম, মন্ত্রীর ভাই মন্ত্রী মামার সাথে কথা বললাম, আর একটা পরিবারের সাথে কথা বললাম। ওরা সবাই জুম চাষ করে। জুম মানে কিন্তু ধান না, পান, সবারই পানের চাষ, সুপারির চাষ, এগুলি ওরা নিজেদের বাগানে চাষ করে। ঘরের আঙিনাতেও আছে, দেখলেন পান ছিঁড়ে ছিঁড়ে ওরা রেডি করে, পরে ব্যাপারী আইসা বাড়ির থেকে নিয়ে যায়। এই যে প্রত্যেকের উঠানেই সুপারি গাছ আছে, সুপারি গাছের মধ্যেই পান গাছ, পানের চাষ। এটা কি তোমার মেয়ে না? হ্যাঁ